এই খানকিগুলো এ সবসময় ফোন দেয়, এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয়। আজকে 7 দিন ছুটি নিতে ওর ধরার লেগে। এখন আপনার মন্তব্য বলেন, আপনি কি বিয়ে করবেন না ছেড়ে দিবেন? বিয়ে করবে। ব্যস্ত শহরের এক রাস্তা, চারদিকে মানুষের ভিড়, যানজট আর হর্নের শব্দ। ঠিক সেই সময় ঘটে যায় এমন এক ঘটনা যা মুহূর্তেই সবার নজর কাড়ে। একজন স্বামী নিজের স্ত্রীর সঙ্গে দেখতে পান যাকে তিনি সব সময় বেশি বিশ্বাস করতেন। মানে ওর যে সব কাহিনী এরা রিসোর্টে চলে যায়, প্রত্যেকটা রিসোর্টের কমবে আমার কাছে আছে। আমি এই অবস্থায় কি তাকে সংসার করতে পারি? আমি তাকে ডিভোর্স দিছি, কিন্তু এই ছেলে আমি ওরা ভাত পা বন্ধু বলছিলাম যে ভাই তুই একটা যদি কোনো কথাবার্তা বলে থাকিস সব তুই এগুলো সব ভুলে যা, আমার হোয়াটসঅ্যাপ দিবি না। ঘটনা শুরু হয় কয়েক মাস আগে। স্বামী প্রায়ই বাইরে থাকতেন, সংসারের দায়িত্ব আর ব্যস্ততার কারণে স্ত্রীর সঙ্গে সময়ও কম কাটাতো। অন্যদিকে এলাকার ছোট ভাই প্রায়ই তার স্ত্রীর সাথে যোগাযোগ করত। বিষয়টি স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে আচরণে পরিবর্তন দেখতে পান স্বামী। স্ত্রীর ফোন লুকিয়ে ব্যবহার করা, হঠাৎ করে বাইরে যাওয়ার অজুহাত আর এলাকার সেই ছোট ভাই অস্বাভাবিক আচরণ, সব মিলিয়ে সন্দেহ বাড়তে থাকে। কিন্তু কোনো প্রমাণ না থাকায় কাউকে কিছু বলতে পারেননি তিনি। এই খানকিগুলো সবসময় ভাই প্রেসের লোক আপনারা দেখেন, এ সবসময় ফোন দেয়, এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয়, আমার নামে কিভাবে মামলা দিতে হবে সব শিখাই দেয়। ও সব কিছু হচ্ছে আমার পাশে হচ্ছে ঈশ্বর দিতে আপনার হ্যাঁ। আমি ওকে ধরার জন্য আসছি। আজকে 7 দিন ছুটি নিতে ওর ধরার লেগে। আমার কুড়িগ্রামে, আমার এলাকায়, আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে, একই এলাকায় বাড়ি, ছোট ভাই হয় কিন্তু বয়স আমার 4 বছর। একদিন বিকেলে কাজ শেষ করে বাসায় ফেরার পথে হঠাৎ তিনি দেখতে পান তার স্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছেন। দূর থেকেই ভালোভাবে লক্ষ্য করতেই তিনি অবাক হয়ে যান। সেই ব্যক্তি আর কেউ নন, এলাকার সেই ছোট ভাই। দুজনকে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে মাথা গরম হয়ে যায় স্বামীর। তিনি দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ান। হঠাৎ স্বামীকে সামনে দেখে স্ত্রী এবং ওই এলাকার ছোট ভাই দুজনেই হতবাক। ভাবি সম্পর্ক হাই হ্যালো হইতেই পারে, কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে। তুমি ঢাকায় আসছো কেন? এখন ঢাকায় আসছো, ঢাকায় কেন আসছো? ভালো করে কনভিন্স করছে। ঢাকায় কেন? সত্যি কথা কও। ভাই প্রেস কি করেন কি আপনি? জব করি। কি জব করি? রিসোর্টে। কোন রিসোর্টের নাম কর? তোর রিসোর্টের নাম তো বাপও জানে না। কিরণ চুপ করো, তুমি আমার জীবন শেষ করছো, আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো, কেউ কোনো কথা বলবে না। আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো। দুইটা জীবন নষ্ট করতে হবে। চাই ভাই ওরা আমি কিছু করুন না, ওর বিয়ে দিয়ে দেন। আপনার মন এখন কি বিয়ে করবে? আপনিও নাকি বিয়ে করবেন? বিয়ে করবা? রাস্তায় তখন মানুষের ভিড় জমে যায়। স্বামী ক্ষোভে প্রশ্ন করতে থাকেন, এতদিন ধরে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো? স্ত্রী কোনো উত্তর দিতে পারলেন না। এলাকার ওই ছোট ভাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে আশেপাশের মানুষ সব বুঝে যায়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ স্বামীকে শান্ত হতে বলেন, আবার কেউ পুরো ঘটনা জানার চেষ্টা করেন। স্ত্রী কান্না করতে শুরু করেন, কিন্তু স্বামীর রাগ তখন চরমে। রিসোর্টে চাই। 2 দিন আগেও সেই রিসোর্ট গেছে, মাওয়া গেছে। এই পুরো কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? দাঁড়ান এখানে। যৌতুকের জন্য 10 লাখ টাকা চাইছে, যার কারণে আমরাও তো আছি। আমরাও ওর বউ হচ্ছে ডিভোর্স দেয় না, কারণ এ পলাতক তো 1.5 বছর ধরে ওর সাথে কোনো সম্পর্ক নাই। ও পলাতক, ওর বউ জানে না কোন জায়গায় আছে, ওর বাপ মা পর্যন্ত জানে না। এত পরিমাণ আসামি কথা কবি না। কেন উনি আপনার কি লাগে? উনি কি লাগে? গায়ে হাত দেওয়া যাবে না? গায়ে হাত দেবো না, কিচ্ছু বলবো না। বিয়ে দিয়ে দেখ ঝামেলা কি? আমি নিজে উদ্ধার, আমার ভাই তোর উদ্ধার হোক। পুরো ক্লিয়ার। ওনারে ডিভোর্স দিয়ে ওনারে মেরে দিয়ে সংসার করছি। এটা একটা 5 বছর 6 বছর বাচ্চা আমি নিয়ে নেবো, সমস্যা নেই, কিন্তু বিয়ে পড়াই দিয়ে হিসাব ক্লিয়ার করে দেন। নাহলে পরে ভাই কি আপনি বক্তব্য বলেন না কেন? এখন আপনার মন্তব্য বলেন, আপনি কি বিয়ে করবেন না ছেড়ে দিবেন? বিয়ে করবে? বিয়ে করবে না মেরে ফেলবে? বিয়ে করবে? ও যে অপরাধ করবে তাকে মেরে ফেলবে। আচ্ছা গায়ে হাত আপনার মন্তব্যটা বলেন, আপনি কি করতে চান? আপনি কি বিয়ে করবেন নাকি ছেড়ে দিবেন? কি করবেন?
মাটি চলে যাবেন না, বাচ্চার কথা মনে নেই, আপনিও তো এক মাস সন্তান, সন্তান না তোমার তোমার যেটা মনে করো সেটা বলো। তুমি কি বিয়ে করবে? ভাই সরাসরি সবার সামনে বলেন যে রাস্তা সিনকেট হয়ে গেছে, বিয়ে করবেন? বললে কি বলে সে বিয়ে দেব? পুলিশে কি করবে? মারামারি করেন না। আমার ছিল ভাই উনি মহিলা মানুষ, তাহলে ভাই আমি যদি পুরুষ হতাম তো উনি মারা দিতাম। মারামারি করা যাবে না, মারামারি এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে বলছেন পরিবারের ভেতরের সম্পর্ক ভেঙে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয় বিশ্বাস হারানোর কারণে। আবার কেউ মনে করছেন কোনো সম্পর্কের সমস্যা থাকলে তা লুকিয়ে না রেখে পরিবারের সঙ্গে আলোচনা করা উচিত। এই আপনারা সবাই কথা বললে তো হবে না। এই যে, শুনেন, সমস্যা আছে, সমাধান আছে। অবশ্যই আমি সমাধান চাচ্ছি। সমাধান চাচ্ছে, দাঁড়ান আমরা সে থানায় চাচ্ছে না, বিদায় সে পলাচ্ছে। শেষ করি, আর পালাইতে পারবে না। আমরা থানার গাড়ি ডাকতেছি, জি, right. থানায় যাবে, বসবেন, প্রমাণ বসে দেখে শেষ করি। বসে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দিবেন। Okay, fine. এখন কেউ চিন্তিত হবে না। Fine, fine, no problem, I have no problem, please. আর আপনি পালানোর চেষ্টা করবেন না। না, ছাড়বো না। তিনবার করতেছে, স্যার। মেয়ে কোথায়? আচ্ছা, আপনি ওখানে দাঁড়ান, আপনি যান না, এদিকে দাঁড়ান। আপনি দাঁড়ান এখানে। ভাই, আমার দুইটা বাচ্চা। Delta 344 Delta 3। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। বিশ্বাস, সম্পর্ক আর পরিবারের বন্ধন সবকিছুই টিকে থাকে সততার উপর। আর যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠে বড় কষ্টের কারণ। ফোন বাড়ি করবে না, তোর ফোনে যত আচ্ছা, এই আসতে, এই আসতে। ফোন নেন, ওর ফোনে সব তোর রিসোর্টের ভিডিও। আরে ভাই রাখেন। ভাই, ফোনটা নেন না, স্যার। শেষ করি, আপনার ফোনটা বের করেন। আমার তো আমি দিচ্ছি, স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি স্যার ওকে ধরেন আগে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার কি করতে হবে আমাকে বলুন। ধরা লাগবে না, এই ধরা লাগবে না। ফোনে